ভারত বাংলাদেশ একে অপরের ভালো বন্ধু ছিল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে করোনার বিপদ সবসময় উদ্ধার করেছে ভারত। কিছু মাস আগেই পালা বদল, আর এই পালা বদলই বন্ধু দেশ ক্রমে পরিণত হয়েছে শত্রু দেশে। এখন বাংলাদেশ গায়ে পড়ে ঝামেলা বাঁধাচ্ছে। একদিকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে বেড়া দিতে বাধা দিচ্ছে বিজেপি এবং বাংলাদেশের উগ্রপন্থীদের মুখে হাস্যকর ভারত দখলের হুঁশিয়ার শোনা যাচ্ছে। এসবের মাঝে ভারতকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছিলেন ইউনূস। সেই বক্তব্যে মন্তব্য করে বসেন, বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। এরই সঙ্গে বাংলাদেশের নতুন বন্ধু চীনকে ধন্যবাদ জানান কঠিন সময়ে পাশে থাকার জন্য। আর এই বেফাঁস মন্তব্যে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তার কথা বড়ই হাস্যকর বলে কটাক্ষ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এছাড়াও ইকোনমিক ফোরামে বাংলাদেশের আর্থিক উন্নতির কথা তুলে ধরেন, কিন্তু অন্যদিকে বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ সরকার 12,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে, আর সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশের আম জনতার উপর বাড়ানো হয়েছে করের মাত্রা। এই ভ্যাট বৃদ্ধিতে ইউনূস সরকারের বিরোধিতায় লাগাতার পথে নামছেন আম জনতা। অন্যদিকে উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। দেশের জঙ্গি গোষ্ঠীগুলিকে সক্রিয় করতে হাত মিলিয়েছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন। গোটা দেশ জুড়ে উগ্র মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এক হিন্দু ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অর্ণব কুমার সরকার নামের ওই ছাত্র ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছিলেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের শীঘ্রই নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। কারণ দেশের জনগণ এই 2-3 মাসে যা অত্যাচার সহ্য করেছে সেটা কোনো সরকারের আমলেই হয়নি। তার জন্য তারা ইউনূসের অপসারণের দাবি তুলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও নতুন দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বদের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে। সেই দিক থেকেও চাপে পড়ে গিয়েছে ইউনূস সরকার। পালা বদলের পর বাংলাদেশের উন্নয়নের শপথ নিলেও সেই কাজে পুরোপুরি ব্যর্থ মোহাম্মদ ইউনূস। দেশের শান্তি ফিরিয়ে আনার বদলে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা বেড়েছে। নাগরিকদের সুরক্ষা তলানিতে নতুন করে চাঙ্গা হচ্ছে জঙ্গি সংগঠনগুলি। রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর সঙ্গে পেছনে লেগেছে ভারতের। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি কিভাবে সামাল দেবে ইউনূস সরকার? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।